জয়নগরের মোয়ানা যে টাক করে ফ্রিজ করলাম, বার করলাম, খেয়ে নিলাম, হয়ে গেল। আমার যতদূর মনে হয় ওটা অ্যাসেম্বলিংয়ের একটা প্রসেস আছে। যারা ইন্টারভিউটা শুনছেন তাদের মধ্যে বহু প্রাক্তন বড় বড় নিউক্লিয়ার এক্সপার্টস আছে যারা জানেন যে ওটা জাস্ট ওই ইজিলি একটা গাছ থেকে পেড়ে খেয়ে নিলাম এরকম একটা ব্যাপার নয়। আর সেটার একটা প্রসিডিউরাল টাইম আছে, এরকম নয় যে আমি একটা বোতাম টিপলাম চলে গেল। এইসব ওই রোহিত শেট্টি সিনেমাতে হতে পারে বা ওই আগেকার দিনের ওই অমরিশ পুরীর সিনেমাগুলোতে হতে পারে, বাট এটা হয় না, এটা হওয়া সম্ভব নয় যে যখন যা করলাম তখন তাই এটা হয়ে উঠলো। সুতরাং এই যে মানে একটা প্রভাব সৃষ্টি করার যে উনি চেষ্টা করছেন, আমি গত কিছুদিন ধরে তোমরা কি নোটিস করছো আমি জানি না, আমি কিছু জিনিস ভীষণ এনজয় করছি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে পাকিস্তানের মিডিয়া রিপোর্টিং সাংঘাতিক। এই একটা জিনিস তোমাদের যে স্ক্রিনে চলছে, এই ধরনের রিল ঠিল কিন্তু অপারেশন সিঁদুর হওয়ার পরেই তৈরি হওয়া শুরু হয়েছে। মানে ওরা একটা রিল বেসড ডিফেন্স সিস্টেম বানাবার চেষ্টা করছে, ওরা ভীষণভাবে চেষ্টা করছে যে ছোট ছোট ভিওডি তৈরি করে বোঝানোর যে কতটা পাওয়ারফুল পাকিস্তান আর্মি, এবং বারংবার বোঝাবার চেষ্টা করছে ওরা কিভাবে বিশ্বের টপ 10টা আর্মির মধ্যে ওরা কী করে যায়। এবং তার কারণটা হচ্ছে ওরা হয়তো কোথাও গিয়ে রিয়েলাইজ করছে বিশ্বের 4র্থ আর্মিকে চ্যালেঞ্জ দেওয়ার জন্যে যদি আমাদের কাছে আর্মি নাও থাকে, যদি আমাদের কাছে একটা পাওয়ারফুল ওয়েপন সিস্টেম নাও থাকে, তাহলে যেন আমাদের একটা ভালো সোশ্যাল মিডিয়া টিম থাকে যে যেন ভালো রিল তৈরি করতে পারে, ভালো ভিডিও তৈরি করতে পারে। ইভেন উনি এই কথাটাও বলছেন যে পাকিস্তান এই যে নিউক্লিয়ার ওয়েপনটা রেখেছে সেটা নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য, কোনো দেশের মধ্যে গিয়ে সেটাকে ইউজ করার জন্য বা এরকম কিছু না, নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য। আচ্ছা, এই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য নিউক্লিয়ার ওয়েপন রেখেছে, মানে নিউক্লিয়ার ওয়েপনটা তো প্রয়োগ করলেই তো প্রোটেক্ট হবে, না কি করতে প্রোটেক্ট হবে, মানে কি সুইসাইডাল হিসেবে রেখেছে, মানে যেদিকে অ্যাটাক করে নিজের দেশে নিজে ফাটিয়ে নেবে, নিজে মরে যাবে, এরকম টাইপের কিছু বোঝাতে, মানে বোঝাতেটা কি চায় আমি সত্যি কথা বিশ্বাস করো আমি একটা সময়ের পরে মানে বুঝি না যে ওই যে আমি আবার একটা বাজে কথা বলতে হয় যে পাঠা এবং পাঠানদের মধ্যে পার্থক্যটা কি, ওটা বুঝতে গেলে না অনেক সময় নষ্ট করতে হয়, অত নষ্ট করার মতো সময় আমার নেই। আমি বুঝতে পারি না গো এই কথাগুলো বোঝাতে কি চায়। যে আমি প্রোটেক্ট, ধরো আমি বললাম আমার কাছে একটা পিস্টল আছে, আমি আমার ভিতরে রেখে দিই পিস্টলটা, কিন্তু ওটা অন্য কারোর উপরে প্রয়োগ করার জন্য না, ওটা আত্মরক্ষার জন্য। আচ্ছা, আত্মরক্ষার সময় হলে কী করবেন, বার করে নিজের মাথায় গুলি করে দেবেন? ওটা তো অন্য লোককেই চালাবেন, অন্য লোকের উপরে। সো এই কনফিডেন্সটা যদি কারোর মধ্যে না থাকে যে তারা বলবে যে উই আর এ নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড উই ক্যান ব্লাডি ইউটিলাইজ ইট ওয়ান্স রিকোয়ার্ড, তো বলুন না, তো এত ভয় পাওয়ার কিছু আছে। আরেকটা জিনিস আমার মনে হয় এটা বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না যে খুব জনপ্রিয় একটি সিনেমার ডায়লগ যে কেহনা क्या चाहते हो, কেনা কে চাতে हो, আমিও বুঝতে পারি না। আমার আরেকটা সিনেমার ডায়লগও মাথায় এসছে, বেটা তুমসে না হো পায়েগা, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার যেটা ভীষণভাবে মনে হয় এরমও হতে পারে জানো তো, অন্যের পিস্তল নিজের পকেটে রাখেনি তো, তাই জন্য হয়তো চালাবার বলতে পারছে না সেটা, যে আর এন্ড অফ দ্য ডে কী করবো, যদি অ্যাটাকও করে দেয় এই জিনিস তো আমি ইউজও করতে পারবো না, এটা আমার নয়, কোনো একটা অন্য দেশের। আর তার সেই দেশগুলো হয়তো শান্তি শান্তি খেলা খেলছে, ও এখন সেগুলো ইউজ করতে পারছে না। শাহবাজ শরীফ এই মুহূর্তে কি প্ল্যানিং করছেন, মানে এখন কি এই বেঈমান পাকিস্তান চুপচাপ থাকবে নাকি আবার কিছু একটা গুজর ফুসুর করে কিছু একটা করতে চাইবে? পাকিস্তান একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে অফ ডেভেলপমেন্ট। এই ন্যারেটিভটা সাংঘাতিক রকম ডেভেলপমেন্টের একটা ন্যারেটিভ। মানে আমি তোমাকে প্রেসক্রাইব করছি অ্যাজ এ প্রফেশনাল মানে পার্সন ইন মিডিয়া, প্লিজ পাকিস্তান মিডিয়া দেখো, কারণ তোমাদের ওয়ার্ক প্রেশার আছে, তো তোমরা দেখো, ইউ উইল ফিল রিল্যাক্সড। এরকম কেন, একটু যদি দু একটা এক্সাম্পল দিচ্ছি। পাকিস্তান নাকি এমন ফ্লাইট নিজেরা তৈরি করছে, সেই ফ্লাইটগুলো যে কোনো মুহূর্তে ইন্ডিয়া রাডার সিস্টেমকে তছনছ করে ভারতবর্ষে ঢুকে পড়তে পারে। এই নিয়ে দিনের পর দিন টকশো চলছে পাকিস্তানের মধ্যে, ঠিক আছে? এবার আমার কথা হচ্ছে পয়েন্টটা এটা নয় যে মানে পাকিস্তান কেন ফ্লাইট তৈরি করছে, আর সেই ফ্লাইট তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে, সেই টাকাটা সে কোথা থেকে আনছে, বা তাদের সেই ফ্লাইট তৈরি করার ইনফ্রাস্ট্রাকচার আছে কি নেই। পয়েন্টটা হচ্ছে যে তুমি তো এটা বলতে পারো না যে আমাদের যেমন রাফেল কেনা হয়েছে, সেটা কি এই কারণে যে পাকিস্তানের উপরে গিয়ে বম্বিং করার জন্য? রাফেল কেনা হয়েছে আমাদের ডিফেন্স সিস্টেমটাকে স্ট্রং করতে চাইছি। তো টক ইন দ্যাট ফ্যাশন না, ওরা জানেও না কোন নিউজটাকে কোন ন্যারেটিভে আমি পাস করাবো। ওরা একটা ফ্লাইট নিয়ে যখন কথা বলছে, ও বারবারই বলতে ভারতের উপরে আক্রমণ করার জন্যই ফ্লাইটগুলো আমাদের বানানো হয়েছে। অথচ ইফ ইউ টক অফ ওয়ার্ল্ড মিডিয়া K5 নিয়ে একটা মন্তব্য করছে যে ইন্ডিয়া যেই মিসাইলস বা মিসাইল সিস্টেমটা নতুনভাবে তৈরি করছে, সেটা এতটাই পাওয়ারফুল যে ইট ক্যান এনি ডে হিট ইসলামাবাদ ফ্রম ইন্ডিয়া ইফ ইট ইজ লঞ্চড।
পয়েন্টটা হচ্ছে এটা ওয়ার্ল্ড মিডিয়া বলছে, এটা ইন্ডিয়ান মিডিয়া বলছে না। ইন্ডিয়ান মিডিয়ার মতো বলছে, কিন্তু ওয়ার্ল্ড মিডিয়া বলতে চাইছে যে তাদের এতটাই পাওয়ারফুল একটা জিনিস। শোনো, পাকিস্তানের বিদেশ মন্ত্রক, পাকিস্তানের ডিফেন্স মন্ত্রক কাকে কি বলে ডাকবে, কাকে কি বলবে, কোথায় কোন মঞ্চে দাঁড়িয়ে কোন কথা বলবে, সেই ম্যাচিওরিটিটা তাদের এখন অবধি আসেনি। তো এবার তুমি কি করে এক্সপেক্ট করছো যে তারা একটা সেদিনকে স্টেটমেন্ট দিয়েছে, আশা করি সবাই তোমরা দেখেছো, যে 30 সেকেন্ড আমরা কি গো বুঝতে পারিনি। আচ্ছা, আমাদের কি উচিত ছিল যে টুইট করে যাওয়া? আমাদের কি উচিত ছিল অপারেশন সিঁদুরের এগেনস্টে, মানে অপারেশন সিঁদুর আমরা যা করবো সেটা কি বলে কয়ে গিয়ে করা উচিত ছিল? মানে উই ওয়ান্টেড টু অ্যাক্ট অন তোমার হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন পেহেলগাঁও। আমরা রিয়াকশন দেখেছি, রিটালিয়েশন করেছি, আমরা আমাদের মতো প্ল্যানিং এ রিটালিয়েশন করেছি। তাহলে কি বয়ে করে গেলে তোমাদের ডিফেন্স সিস্টেম ভালো ছিল? আবার দেখুন, এই শাহবাজ শরীফের দেশে কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কান্নাকাটি করেছে। পয়েন্ট হচ্ছে যুদ্ধবিরতি খুব দরকারি একটা জিনিস ওদের কাছে ছিল, ভারতবর্ষের কাছে ছিল না। ভারতবর্ষ, আমি তোমাকে বলছি এত বড় একটা কথা আজকে চ্যানেলে, তোমাদের এই চ্যানেলে বসে, যে ভারতবর্ষ যদি আর 12 ঘন্টা অবধি এই তোমার সো কল্ড পিস কিপিং প্রসেসটা পিছিয়ে যেত না, তাহলে মানে করাচিতে আমাদের নেভি হ্যালো বলে দিত। আমি এত বড় কথা তোমাকে দাঁড়িয়ে বলছি যে অনেক বন্দরে নেভি ইন্টারভেইন করে যেত, এবং নেভি ইন্টারভেইন করা মানে কিন্তু ইটস এ ফুল ফ্লেজেড ওয়ার ইন মিলিটারি ডিসিপ্লিন। তছনছ করে ছেড়ে দিত। এই ফাজলামো চ্যাংড়ামো মারা, টেরারিজমকে পেছন থেকে সাপোর্ট করে একটা ডেকোরেটেড আর্মির এগেনস্টে বারবার করে প্রসিডিউরাল অ্যাটাক করা, এদের বেরিয়ে যেত পেঁয়াজি মারা। যদি এরা সত্যিকারের দে নিউ দ্যাট দিস ওয়াজ হ্যাপেনিং, যদি সত্যিকারের ওরা জানতো যে ভারতবর্ষ কতটা প্রিপেয়ার্ড, তাহলে এই ধরনের কাজকর্মের সাথে লিপ্ত। ওরা ভেবেছিল কি জানো তো, ভারতবর্ষ উইল নট ডু দিস মাচ। এবং তুমি যদি এসকালেশন ল্যাডারটা দেখো, ভারতের ভালো মানুষের সুযোগ নেওয়ার একটা কোথাও গিয়ে চেষ্টা দেখো, তুমি এসকালেশন ল্যাডারটা যদি ভালো করে দেখো, অপারেশন সিঁদুরের পরবর্তী 5-7 দিনের পাকিস্তান বারংবার চেষ্টা করছে কি আমাদের সিভিল বেসে অ্যাটাক করা। পাকিস্তানের মিলিটারি ইউনিটগুলো ওয়াজ ওয়েল উইদিন আওয়ার কনসিডারেশন। পাকিস্তানের বিভিন্ন যে হিটগুলো করা হয়েছে সেগুলো সব টেররিস্ট অর্গানাইজেশনসের মেন হেডকোয়ার্টার্সগুলোতে হিট করা হয়েছে। তো সেটা কারণটা কি? তার মানে ভারত ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল ইনফর্মড, ওয়েল স্ট্রাকচার্ড। ভারত জানে কোথায় তাদের কি অবস্থান ছিল, কোন কোন জায়গায় কি কি ইউনিট ছিল, এবং সেই বুঝে তারা অ্যাটাকগুলো করেছে। এবং সেই অ্যাটাকগুলো করার পরে তারা এতটাই মানে গোলমেলে হয়ে পড়েছে, তখন তারা শান্তি প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চেষ্টা করেছে, কারণ বুঝতে পেরেছে কতটা ভুল হয়ে গেছে। মানে দেখো, একটা জিনিস বুঝবে, কোনো মানুষকে গেজ করতে গেলে না, ইউ শুড গেজ হিম উইথ দি কোয়ালিটি। মানে পাতলা গলার স্বর পাতলা সচিন তেন্ডুলকারেরও লতা মঙ্গেশকরের। এবার লতা মঙ্গেশকর গান গায়, সচিন তেন্ডুলকার ক্রিকেট খেলে। এবার সচিন তেন্ডুলকারকে ক্রিকেট না খেলতে দিয়ে গান গাইতে দিলে, আর লতা মঙ্গেশকর ক্রিকেট খেলতে দিলে একই রকম প্রবলেম হবে। সো